গুড মর্নিং স্টুডেন্টস। আমি অগ্নিব সেন্সার আবার তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে অ্যাবাউট আর্কিটেকচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তার আগে আমি কিছু ডিসকাশন করে নিতে চাই। এই যে আমরা গতদিন আর্টস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছিলাম, তাই তো? আজকে আমরা পড়বো আর্কিটেকচার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের আর্কিটেকচার সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানব। তার আগে তোমরা আমাকে একটা তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে যে, এই যে স্থাপত্যকলা, এই যে স্থাপত্যগুলো রয়েছে ইন্ডাস ভ্যালির, এগুলোকে তো এগুলোকে তো সংরক্ষণ করা দরকার। আমাদেরকে এবং আমাদেরও একটা 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 দায়িত্ব থাকে। আমাদেরও এটা একটা ফান্ডামেন্টাল ডিউটি যে এইসব স্থাপত্যগুলোকে আমরা প্রোটেক্ট করি, আমরা সেফগার্ড করি, আমরা কনজার্ভ করি। আমাদেরও একটা দায়িত্ব, শুধু গভর্নমেন্টের দায়িত্ব নয়, আমাদেরও একটা দায়িত্ব থাকে যে আমরা এইসব স্থাপত্যকলাগুলোকে কনজার্ভ করে রাখি। এইসব স্থাপত্য কলা দেখতে যখন আমরা যাই, এগুলোর মধ্যে আমরা দাগ লাগাবো না, কোনো রকম পেন্সিল দিয়ে কোনো রকম মার্কিং করব না। আমাদেরও একটা দায়িত্ব থাকে এগুলোকে কনজার্ভ করার। এগুলো 3000 বিসি পূর্বের যে এইসব স্থাপত্যকলাগুলো আমাদের ভারতবর্ষে গড়ে উঠেছিল, এটা আমাদের একটা গর্ব। উই দিস ইজ আওয়ার প্রাইড ইন ওয়ান সেন্স। এই 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 এখানে যখন বিদেশি পর্যটকরা ঘুরতে এসে এইসব স্থাপত্যগুলোকে তারা দেখেন, তারা খুঁটিনাটি অবজার্ভ করেন, তারা দেখে তারা আশ্চর্য হয়। 3000 খ্রিস্টপূর্বেও ভারতবর্ষে এরকম কতগুলো স্থাপত্যকলার অস্তিত্ব ছিল, তাই না? সুতরাং এই কলাগুলোকে আমাদের কনজার্ভ করা উচিত, এটা আমাদের উত্তরদায়িত্ব। এখন আমরা এখন এই চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে বেসিক্যালি এই জন্যই, যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, যাতে করে মানুষজন, আমরা যাতে যারা রিডার্স রয়েছি, আমরা যাতে আমাদের মধ্যে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, যাতে করে আমরা এই স্থাপত্যকলাগুলোকে কনজার্ভ করতে পারি ভবিষ্যতে। এই জন্যই এই চ্যাপ্টারগুলো খুঁটিনাটি আমরা পড়ছি। হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড অফ রিডিং দিস চ্যাপ্টার? First of all, we have to understand this. The purpose of reading this chapter is to conserve the architecture of the Indus Valley civilization in the long run. Whenever we go for a tour, we should not mark anything on this architecture. We must this conserve and protect this, or to protect all of these architectures, right? The the architectural achievement of Mohenjo-daro speaks the architecture of Indus Valley civilization in general. এইসব স্থাপত্যকলাগুলো কথা বলে ইন দ্য সেন্স ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কীরকম ছিল, মহেঞ্জোদারো যে শহরটি, সেই শহরটি কীরকম ছিল, এইসব স্থাপত্যকলার গঠনশৈলী দেখে আমরা অনেকটা আন্দাজ করতে পারি মহেঞ্জোদারো শহরটি কীরকম ছিল, ওখানকার বাড়িঘর কীরকম ছিল, ওখানকার রাস্তাঘাট সব কিছু কীরকম ছিল।
ওখানকার সিভিলাইজেশনটা কীরকম ছিল। এসব স্থাপত্যকলাগুলোকে, এসব আর্কিটেকচারগুলো দেখেই আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারি, আমরা ফাইন্ডিংসে লিখতে পারি যে মহেঞ্জোদারোতে এই এই জিনিসগুলো ছিল, ঠিক না? Even at such an early age, the architecture of the Indus Valley was well improved with almost all the modern amenities. এখানে সমস্ত মডার্ন এমিনিটিস ছিল। বাথরুমে কোমোড থেকে আরম্ভ করে সব কিছু ছিল, শাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু ছিল। The people seems to have been extremely wealthy, judging from the excellent masonry and carefully built houses. এত সুন্দর বাড়িঘর কারা বানাতে পারে? Those people are wealthier enough. যাদের হাতে পয়সা আছে, ধনবান যারা, তারাই তো এত সুন্দর মেনশন বানাতে পারে, এত সুন্দর বাড়িঘর বানাতে পারে। গরিব লোকেরা তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, বিশেষ করে মহেঞ্জোদারোর অধিবাসীরা যদি গরিব হতো, তাহলে কি এত সুন্দর বাড়িঘর আমরা দেখতাম? দেখতাম না নিশ্চয়ই। In Indus Valley architecture, throughout the area, civic planning was based on a rectangular grid pattern. এই যে সিভিক প্ল্যানিংটা ছিল থ্রু আউট দ্য এরিয়া, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে was based on a রেক্টাঙ্গুলার গ্রিড প্যাটার্ন। একটা রেক্টাঙ্গুলার গ্রিড প্যাটার্নে ছিল। ধরা যাক এই যে রেক্টাঙ্গুলার গ্রিড প্যাটার্নে ছিল সেটা। স্ট্যান্ডার্ডাইজড ব্রিক ওয়াজ দ্য মেইন standardized brick as the main building material. এখানে স্ট্যান্ডার্ড ব্রিক ব্যবহার করা হতো, নাহলে এত বছর পরেও সেই আর্কিটেকচারগুলো, সেই মেনশনগুলো কিচ্ছু হয়নি। মানে বাজে কোয়ালিটির ব্রিক সেখানে ব্যবহার করা হয়নি। এর দ্বারা এটা বোঝা যায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্রিক সেখানে ব্যবহার করা হয়েছিল ইন while building these mansions. A high proportion of the population lived in well-drained courtyard houses. প্রত্যেকটা বাড়িতে ওয়েল ড্রেনেজ প্যাটার্ন ছিল। যে ড্রেনেজ প্যাটার্ন ছিল সেটা ওয়েল ড্রেনেজ প্যাটার্ন ছিল প্রত্যেকটা বাড়িতে। দ্য গ্রেট বাথ, তার মানে আমরা বুঝতে পারি ওরা সিভিল ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো বুঝতো। এর দ্বারা আমরা এই ফাইন্ডিংসে আমরা পৌঁছতে পারি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পিপলরা এই সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে ভালো বুঝতো। সিভিল ইঞ্জিনিয়ারিংটা যদি তারা না ভালো বুঝতো, তো এত সুন্দর করে বাড়িঘর, তারা এত সুন্দর করে ওয়েল ড্রেনেজ প্যাটার্ন করে, এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্রিক্স দিয়ে এরকম মজবুত বাড়ি তারা কখনোই বানাতে পারতেন না। দ্য গ্রেট বাথ হচ্ছে দ্য মোস্ট ইমপ্রেসিভ স্ট্রাকচার এক্সকেভেটেড অ্যাট মহেঞ্জোদারো ইজ দ্য গ্রেট বাথ। A most impressive structure excavated at Mohenjo-daro is the Great Bath. সবচেয়ে মোস্ট ইমপ্রেসিভ স্ট্রাকচার যেটা এক্সকাভেশন করা হয়েছে মহেঞ্জোদারোর থেকেই, মহেঞ্জোদারোতেই যেটা পাওয়া গেছে, মহেঞ্জোদারোর যেটা স্পেশালিটি বলা চলে, প্রত্যেকটা জায়গার তো যেমন স্পেশালিটি আছে, যেরকম শক্তিগড়ের ল্যাংচা, ঠিক সেরকমভাবে মহেঞ্জোদারোর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে দ্য গ্রেট বাথ। It is constructed with kiln burnt bricks. এটা কনস্ট্রাক্ট করা হয়েছে কিল্ন বার্ন ব্রিক্স দ্বারা। মানে ইটগুলোকে পুড়িয়ে সেই পোড়া ইট দিয়ে
তৈরি করা হয়েছে সেই গ্রেট বাথ। This monumental bath is a pool and having the measurement of 12 meters long, 7 meters wide, and 2.5 meters deep. 12 meter long, বোঝা গেল, 7 মিটার উইডথ, আর ডেপথ গভীরতা হচ্ছে 2.5 মিটার্স। খুব বেশি গভীর নয়। এটা এটা শুধুমাত্র বানানো হয়েছিল স্নান করবার জন্য, এখানকার মহেঞ্জোদারোর মানুষজনদের স্নান করবার জন্য, কাপড় কাচার জন্য এবং স্নান করবার জন্য। সেই জন্য এটাকে খুব একটা গভীরতাও করা হয়নি। তো কত সুন্দর ইঞ্জিনিয়ারিং করে এটা বানানো হয়েছে তোমরা ভাবো। আরও আছে জিপসাম অ্যালং উইথ মর্টার। জিপসামের সঙ্গে মর্টার মিক্স করে has been used to make the floor and walls of the pool waterproof. পুলের যে ওয়াটারপ্রুফটাকে, এই পুলটাকে, পুলের দেওয়ালগুলোকে ওয়াটারপ্রুফ করা হয়েছে জিপসামের সঙ্গে ওয়াটারের মিক্স আপ করে। The pool is in the center of a large open quadrangle. A pool is in the center of a large open quadrangle with rooms and galleries on all the sides. এই পুলটা হচ্ছে সেন্টারে অবস্থিত of a large open quadrangle with rooms and galleries on all the sides. Steps at either end connects it in the rooms. Steps এই কোনো আগা থেকেই, মানে ধরা যাক এখানে একটা রুম আছে, এখানে আরেকটা রুম আছে, এখানে একটা রুম আছে, একটা রুম আছে, প্রত্যেকটা রুমের সঙ্গে এই গ্রেট বাথের কানেকশান ছিল। both are interlinked, both are connected with each and every rooms are connected with the great bath. It may have been used by the people for changing their clothes. এই রুমসগুলোকে মনে করা হতো এই রুমসগুলোতে স্নান করবার সময় কাপড় পরিবর্তন করতো, কাপড় চেঞ্জ করতো। স্নান করার সময় তো আমরা কাপড় পাল্টাই, সেই কাপড় পাল্টানোর জন্যই এই গ্রেট বাথে, এই গ্রেট বাথের পাশে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো ব্যবহার করা হতো। The pool was fed by a well nearby. এই পুলটা একটা ওয়েল দ্বারা ফেড হতো। And the sewage water was drained into the city's sewage system. And the sewage ওয়াটার যেটা ছিল সেটা ড্রেইনড হয়ে যেত ইন্টু দ্য সিটি সেওয়েজ সিস্টেম। সিটি সেওয়েজ সিস্টেমের সঙ্গে এটা ড্রেইনড হয়ে যেত, এটা ড্রেনেজ হয়ে যেত। থ্রো এ লার্জ কোডভেল ড্রেন 1.83 meters high. It is still functional with no cracks or leakage. Yes, এখনও সেটা ফাংশনাল। এটার মধ্যে কোনো রকম এত বছর পরেও কোনো রকম ক্র্যাকস হয়নি এবং লিকেজেস হয়নি। এটা এখনও ফাংশন করে, এখনও এটা কার্যকরী। দ্য গ্রেনারি এট হরপ্পা। A granary at Harappa is made of burnt brick. পোড়া ইট দিয়ে তৈরি হয়েছে গ্রেনারি অফ হরপ্পা, built close of the river Robi to make transportation easy. রিভার রবির কাছাকাছি এটাকে রাখা হয়েছে যাতে করে ওয়াটার ট্রান্সপোর্টটা ইজিয়ার হয়। It is comprised of 2 blocks. Each block has 6 storage rooms of 15 meters long and 6 meters wide.
ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের মধ্যে 6টা স্টোরেজ রুম আছে। 6টা স্টোরেজ রুমের মধ্যে রুম হচ্ছে, এক একটা রুম হচ্ছে 15 মিটার লং, 15 মিটার 15 মিটার লং, ঠিক আছে, 15 মিটার লং, 6 মিটার ওয়াইড একটা রুমের লেন্থ, যে রেক্টাঙ্গুলার লেন্থ 15 × 6 হচ্ছে 90 মিটার স্কোয়ার এরিয়া। The two blocks are separated by a passage. Air ducts are provided and under the wooden floor. The row of triangular openings may have been for ventilation. Air ducts are provided under the wooden floor. উডেন ফ্লোর যে রয়েছে সেখানে এয়ার ডাক্টস রয়েছে, যাতে সেখানে হাওয়ার আদান প্রদান হয়। The row of a triangular opening may have been for ventilation. A row of triangular openings এটা ছিল, সেটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য। The granary complex measures 55 meters by 43 meters. Presence of huge granaries suggests an organized collection and distribution system. তারপর আছে the pillared hall of Mohenjo-daro. The pillared hall of Mohenjo-daro was a large hall covered by roof and supported by 20 rectangular pillars averaging 5 feet by 3 feet, 5 feet by 3 feet প্রত্যেকটার অ্যাভারেজ। 4 inches in thickness, এটার থিকনেস হচ্ছে 4 inches। In its present form, not all the pillars are traceable. In its present form, not all the pillars are traceable. প্রত্যেকটা পিলারকে ট্রেস করা সম্ভব হয়নি প্রেজেন্ট ফর্মে, যেরমভাবে এগুলো আছে ভেঙে চুরে যেরমভাবে আছে, সেই কারণে প্রত্যেকটা পিলারকে ট্রেস করা সম্ভব হয়নি। However, there is enough evidence to support that originally there were the 5 pillars in each row. There were 5 pillars in each row. এটার however এটার এভিডেন্স পাওয়া গেছে যে originally there were 5 pillars in each row. এক একটা রোতে 5টা পিলার রয়েছে, এটার এভিডেন্স পাওয়া গিয়েছে। Though there was no remarkable accuracy as far as the spacing in the pillars are concerned. যদিও কোনো রিমার্কেবল অ্যাকুরেসি পাওয়া সম্ভব হয়নি as far as the spacing in the pillars are concerned. However, there is enough evidence to support that originally there were 5 pillars in each row. সেখানে enough evidence পাওয়া গেছে to support that originally there were 5 pillars in each row. Though there was no remarkable accuracy as far as the spacing in the pillars are concerned. কোনো রিমার্কেবল অ্যাকুরেসি যদিও পাওয়া যায়নি, বাট একটা তো প্রেডিকশান করাই যায় এই স্পেসিংগুলো দেখে, পিলার্সের স্পেসিংগুলো দেখে।
but the whole layout in its entirety speaks for a greater proficiency. Gypsum and mud mortar were used in the columns. জিপসাম এবং মাড মর্টার ইউজ করা হয়েছে ইন ইচ কলামস। দ্য হোল পারপাস অফ দ্য কনস্ট্রাকশন ইজ আননোন। দ্য হোল পারপাস অফ দ্য কনস্ট্রাকশন এখনো পর্যন্ত আননোন। দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল। এবার আমরা যেটা জানবো লোথালের ডকইয়ার্ড সম্পর্কে। The dockyard at Lothal makes it an important site for archaeology. It covers an area 37 meters from east to west and nearly 22 meters from north to the south. However, there is no consensus that the structure was used as a dockyard. Some of the archaeologists argue that the place may have been a reservoir. কোনো কোনো আর্কিওলজিস্ট বলে এটা কোনো ডকইয়ার্ড ছিল না, এখানে আগে একটা রিজার্ভার ছিল। এটা 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 আর্কিওলজিস্টদের মধ্যে মতান্তর রয়েছে। কোনো কোনো আর্কিওলজিস্ট বলে এখানে ডকইয়ার্ড ছিল, কোনো কোনো আর্কিওলজিস্ট বলে এখানে রিজার্ভার ছিল। এখন কোনটা ঠিক আমরা 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 জানি না। The dockyard was located away from the main currents to avoid disposition of salt. মেইন কারেন্টসের থেকে ডকইয়ার্ডসটা একটু একটু দূরেই তৈরি করা হয়েছিল টু অ্যাভয়েড ডিপোজিশন অফ সল্ট। It is believed that the construction was done by engineers taking into account the tidal movements and their impact on the brick built structures, since the walls are of kiln burn bricks. Even the selection of the spot of the dockyard was done taking into account the highest tidal amplitude in Gulf of Khambhat, which could propel ships easily through the flow of tides in the river estuary. Hence, engineers built a trapezoidal structures with north-south arms of average 21.8 meters, 72 feet, and east-west arms of 37 meters, 121 feet. The dock also possessed a log gate system, a wooden door which could be lowered at the mouth of the outlet to retain a minimum column of water in the basin so as to ensure flotation at the low tides. তারপর হচ্ছে citadel of Harappa. Generally speaking, a citadel is the core fortified area of a town or a city. The citadel in Harappa was 12 meters tall. It was located on the western end of the site. It was an area representing a parallelogram 420 meters in length from north to south and 196 meters from east to west. A large staircase ran up the side of this mound. Several large buildings and structures on the citadel mound suggest that this area may have been used for public gatherings, religious activities, or important administrative activities. Features of the architecture of Indus Valley civilization. Main features of the architecture of Indus Valley civilization were cities were based on town planning and followed a grid layout. Roads were laid at exact right angles. Baked bricks were used for building houses. Bricks were all of standard sizes. Most of the buildings are designed to be functional rather than decorative. Indus Valley civilization and continuity. Indus Valley civilization proved to be a highly resilient in nature. It continued
and prospered its existing traditions. Unlike ancient culture of Egypt, Greece, and Mesopotamia, which failed to reproduce or continue their cultural trends, Indian civilizations, especially Indus Valley civilizations and Vedic cultures, retain their characteristic features in many ways. আমরা এটাকে রিটেন করতে পেরেছি, এটা আমাদের এ নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত। আমি আগেও বলেছি, Egypt, which was the follower of polytheistic beliefs and Christianity in the past, now largely embraces Islam as the main religion, and the much acclaimed tradition of construction of pyramids stopped a long time ago, thus marking a remarkable break from the past. Ancient Greeks, who worshipped many gods, Zeus and Poseidon, এনশিয়ান গ্রিকে দু ধরনের ভগবান ছিল, একজনের নাম ছিল জিউস, একজনের নাম ছিল পোসিডন, POSEIDON, আরেকজনের নাম ছিল জিউস, ZEUS। টুডে ফলো খ্রিস্টানিটি, আজ তারা খ্রিস্টানিটি ফলো করে, তারা তাদের ধর্মকে বজায় রাখতে পারেনি, যেটা আমরা পেরেছি। আমাদের হিন্দু ধর্ম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনেও ছিল, এখনও রয়েছে, আজও রয়েছে। India, on the other hand, had successfully maintained its continuity with the past and continued to exhibit past trends in various forms. The worship of Mother Goddess Pashupati Shiva, fire altar, worship of trees and animals practiced in the Indus Valley civilization continue even today. The continuance of colorful pottery, bangles, and sari-type full clothing had its root in the Indus Valley civilization. এই যে শাড়ি টাইপ যে ফুল ক্লদিংটা, এটার যে রুট সেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনেই ছিল। সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকেই এটার জন্ম নিয়েছে। The weights and measures and drainage system prevalent in the Indus Valley civilization continued to be practiced till much later. এই যে ওয়েটস অ্যান্ড মেজার্স এবং যে ড্রেনেজ সিস্টেম প্রিভিলেন্ট, যেটা কিনা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে প্রিভিলেন্ট ছিল, সেটা আজও কন্টিনিউ হয়ে চলেছে। The wheeled bullock carts used during Harappa period continue even today. হুইল বুলক কার্ট আজও আমরা গ্রামেগঞ্জে দেখতে পাই। The classification of society into different varnas of the Vedic period continue even today. Various practices mentioned in Vedas and Upanishads continue even today. The holy deep practiced in India today at various places is reminiscent of the Harappa bath one. এই যে হলি ডিপ, আমরা যে গঙ্গায় ডুব দিই, এই যে প্র্যাকটিসটা, এটা হরপ্পা বাতেই আমরা দেখেছি। যে গেট বাথ ছিল, সেখান থেকেই এই কনসেপ্টটা এসছে। বোঝা গেল আজকের ক্লাস কি করে আমরা আমাদের আমরা আমাদের কালচারটাকে, আমাদের আইডেন্টিটিটাকে বজায় রাখতে পেরেছি, আমাদের হিন্দু ধর্মের আইডেন্টিটিটাকে। পরবর্তী সময়ে মুসলিম লিডার্সরা আসবে, মুসলিম লিডার্সরা এসে অনেক হিন্দু মন্দির ধ্বংস করবে, ধ্বংস করে সেখানে যারা মুসলিম সৌধ বা মসজিদ নির্মাণ করবে। কিন্তু তাও দেখো, সেই মুসলিম মসজিদগুলোর মধ্যেও হিন্দু স্থাপত্যের কিছু কিছু অংশ তারা অংশ আমরা দেখতে পাই। কারণ কি? কারণ তারা হিন্দু মুসলিম ধ্বংস করে হিন্দু মুসলিমের মাল মশলা দিয়েই তারা তো এই মুসলিম সৌধ, ওই এই যে মসজিদগুলো নির্মাণ করেছিল। মানে হিন্দু ধর্মের স্থাপত্য, হিন্দু ধর্মের যে আইডেন্টিটি, কোর আইডেন্টিটি, হিন্দু ধর্মের যে কালচার, সেটা আমরা ওখানেও আমরা কিন্তু দেখতে পাই। Won't take it in other ways.
উম, আমি এটাকে অন্যভাবে বোঝাতে চাইছি না। আমি বোঝাতে চাইছি ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা। মুসলিম যে দের যে মুসলিম যে স্থাপত্যকলার মধ্যে অনেক হিন্দু ধর্মের স্থাপত্যকলার মিশ্রণ আমরা পরিলক্ষিত করব। আমরা পরবর্তী সময়ে যখন মেডিভিয়াল হিস্ট্রি পড়ব তখন আমরা এগুলো জানব। ঠিক আছে? এখন আপাতত এইসব নিয়ে মাথা না কামানোই ভালো। তো আপাতত আজকে ক্লাস আপাতত তোমরা বুঝতে পেরেছো। আমরা গ্রিস দেশে আমরা কি বলেছি, গ্রিস দেশে দু ধরনের ভগবান ছিল, এক হচ্ছে জিউস আর এক হচ্ছে পোসেইডন। ও জিউস অ্যান্ড পোসেইডনের ওয়ার্শিপ ছেড়ে ওরা পরবর্তী সময় খ্রিস্টানিটি অবলম্বন করেছে, খ্রিস্টানিটি ধারণ করেছে। সেই তুলনায় সেই দিক থেকে তুলনা করে করে দেখতে গেলে আমরা হিন্দু ধর্ম আজও বজায় রেখে চলেছি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনেও হিন্দু ধর্ম ছিল। হিন্দু সিভিলাইজেশনও পশুপতি গডেসকে আমরা পূজা করতাম, আজও তাই করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে।